হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ মামনি ব্লগ ওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো তোমরা প্লিজ আমার চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দাও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট করো। তো বাই বাই, টাটা, আই লাভ ইউ। গুড মর্নিং গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমরা ভাবছো এখন সকালবেলা, কিন্তু এখন সকালবেলা না, এখন বেশটা বেলা হয়ে গেছে। এখন সকাল 10টা বাজে। তো উঠেছি আধা ঘন্টা আগে, কারণ ঘর বাড়ি সব কুড়ালাম, ঝাড় দিলাম। এখনও মুখ ধুইনি, এবার মুখ ধোবো। তো আমার মা রান্না করছে, চা খাচ্ছে। তো দেখতে থাকো আমার ব্লগটা। আজকে সারাদিনের ব্লগে আমি কি কি করছি কি করছি না। তো প্লিজ তোমার ব্লগটা দেখো। তো গাইস দেখো, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, দেখো। আর ওই যে মা রান্না করছে, পাতায় ভাত রান্না করছে। ভাত আর কি জানি না। আর এই দেখো বাটিতে এক বাটি মুড়ি আর চা নিয়ে খাচ্ছে। আমি এখনো খাইনি, আমি খাবো, মুখ ধোবো তারপরে। দেখো বৃষ্টি হচ্ছে। তো গাইস এখন বেলা 11টা বাজতে চাই। এখন আমি চা খাবো। এই যে গিলাসে চা আর মুড়ি কোটো। এই যে আমার মার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো। কে কে আমার মতন বেলায় বেলায় উঠে চা মুড়ি খাও? আর বেলায় উঠছি, মানে বেলায় উঠি না, 7টা 8টার মধ্যে উঠে যায়। এখন রাত ভরে লাইট চলছে, তো ওর জন্য এখন মানে উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে। ঘুম ভেঙে যায় অনেক সকালে, কিন্তু উঠতে ইচ্ছা করে না, তার জন্য ওটা হয় না। 2 দিন পরে শ্বশুর বাড়ি চলে যাব, তখন তো সকালবেলায় উঠতে হবে। কে করে দেবে বলো রান্না বান্না? এখন মা আছে, তাই মা করে দিচ্ছে। আরাম আরাম করে নিচ্ছি, 1-1.5 মাস আরাম করে নিচ্ছি। আমার মা পাশ থেকে বলছে আরাম করে নিচ্ছি বল। তো চলো নেক্সট আবার দেখা হচ্ছে। আজকে রান্না হচ্ছে ভেন্ডির ঝোল। দেখেছো কত সুন্দর লাগছে ভেন্ডি কাটাটা। আমার তো ভেন্ডির ঝোল খুব ভালো লাগে, ভেন্ডির তরকারিটা ভালো লাগে, ভাজাটা ভালো। আর এই যে আলু আর কাঁঠালের আটি দিয়ে ভেন্ডি তরকারি হবে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো মা রান্না করছে। মা চলে যাবে এক্ষুনি, আমি রান্না করব। শুধু মা উনুনটা ধরিয়ে তো ফোড়নটা দিয়ে যাচ্ছে। তো গাইস দেখো, গাছে পুরো ফুল ভরা। এমনি সময় ফুল থাকে না। তো গাইস দেখো, মা রান্না বসিয়ে দিয়েছে, বললো আমাকে করতে, উনি ফোড়ন বসিয়ে দিয়েছে। বা মার রান্না ছাড়া ভালোই লাগে না খেতে, আমরা রান্না করতেই পারি না। মরা পর্যন্ত?
যেদিন মরবে সেদিনও বললো গাইস দেখো আমরা পুড়িয়েছে, আমরা বাটা হবে আর ভেন্ডি আলু দিয়ে কাঠের আটি দিয়ে তরকারি। প্রচণ্ড গরম, রোদটাও কম না, প্রচণ্ড রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছি, শুধু মুরগির ডিম নেবো তাই। হ্যাঁ, প্রায় মুরগির ডিম খেয়ে নেয়, পেরেই খেয়ে নেয়, তো তার জন্যই অপেক্ষা করছি দাঁড়িয়ে। রান্না বান্না করে আর ভালো লাগে এই রোদ্দুরে দাঁড়াতে, স্নান করলে বাঁচি বাবা। তো ডিমটা পারুক, তারপরে দেখা হচ্ছে, দেখি কপালে আছে নাকি ডিমটা। এই মোরগ, তো দেখো আমি আস্তে আস্তে দড়ি খুলছি, নাহলে পালাবে মুরগিটা। প্রথমে মা গিট দিয়ে গেছে, তো আমি খুলেছিলাম, তো হলো না বলে আবার চলে গেলাম। তো ওই যে দেখো মুরগিটা বসেছে ওইখানটায়, প্রচণ্ড বদমাইশি মুরগি, নিজের ডিম পেড়ে নিজেই খেয়ে নেয়। দেখেছ, এখন দেখি ডিম পারে নাকি, পারলেই সাথে সাথে খাওয়া শুরু হয়ে যাবে। তো গাইস রান্না হয়ে গেছে, আর দেখো প্রচণ্ড ঘেমে গেছে, স্নান করব, এখনও খাইনি। তো আমাদের মুরগি ডিম পারবে, তো ডিম পারবে তার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি, কারণ ডিম পেরেই না খেয়ে নেয়, তো তার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রোদ্দুরে। তো দেখো কোন মুরগিটা ডিম পারবে। গাইস ডিমটা ফাইনালি পেরে ফেলেছে। তো গাইস মুরগি এতক্ষণে ডিমটা পারলো। তো দেখো এখন মুরগি এই ঘরে ছিল, এই ঘরে থেকে এই ঘরে দিয়ে দিলাম, কারণ ডিমটা আমি পাবো না তাই। তো দেখো ডিমটা এখনও তুলিনি, ওই দেখো ডিমটা ঠোকরও মেরেছে। তো চলো দেখতে থাকো। তো গাইস এই ডিমটা এনেছি, এই যে দেখো ফাটিয়ে দিয়েছে, মানে মুখটা মানে তেবড়ে গেছে, একটা ঠোকর দিয়েছে, তার জন্য মুরগিকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। 1 ঘন্টা হয়ে গেছে প্রায় আমি দাঁড়িয়ে আছি, এতক্ষণে আমার খাওয়া দাওয়া স্নান সব হয়ে যেত। দেখছো একটা ডিমের জন্যে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কি মুরগি বাবা, নিজের ডিম নিজে পেরেই খেয়ে নেয়, আর কিছু বলার নেই, কী দিনকাল পড়েছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, সারাদিন কি করছি কি করছি না। বাই বাই, টাটা, আই লাভ ইউ মাই অল ফ্রেন্ডস। এই যে রান্না হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখেছো কি রান্না করছিল মা অর্ধেক করেছে, আমি অর্ধেক করেছি, ভেন্ডি আলু আর কাঠের আটি দিয়ে ঝোল, মাখা আমার বেশ ভালো লাগে। আর এই যে গরম গরম ভাত, আর কিছু না, সে গরিব মানুষের খাবার আর কি। তো চলো এবার পুরো স্নান করে তারপর দেখা হবে। বাই বাই, টাটা। তো গাইস এতক্ষণ পরে স্নান হয়ে গেছে, আবার স্নান করে ঘরে এসেছি। এখন আগের দিন মানে 3-4টে মানে ক্রিম কিনেছি মুখে মাখার, দেখো আমার গালে কেমন তিলা তিলা ভরে গেছে, তার জন্য দোকানে গেছিলাম দাদাভাইয়ের সাথে, বললো যে ক্রিমটা নাও ভালো। তো কালকে একটু ইউজ করেছিলাম, আজকে আবার করব, দেখি কি হয়। তো এখন খাওয়া দাওয়া হয়নি, সবে স্নানটা করে আসলাম। এই যে সানস্ক্রিন ফার্স্ট টাইম নিলাম। বলেছিল যে সকালবেলায় মাখতে, তো সকালবেলায় তো রান্না করছিলাম, মা কিছুটা করেছে, তোমরা ব্লগে দেখতেই পারবে, তার জন্য আর মাখা হয়নি। তাহলে এখন একটু মাখি দেখি। আমি ব্লগ ভিডিও ছাড়ি না, কিন্তু মনে হলো যে দেখি একটু ব্লগ ভিডিও ছাড়ি,
কারণ ধরার কেউ নেই, ওর জন্য অতটা গুরুত্ব দিই না। আর এই যে এই ক্রিমটা, মানে ওইটা মাখার পরে বলেছি যে সব সময় মুখ তেলে তেলে ভাব থাকবে, তার জন্য এটা নিয়েছি। আগে এটা এনেছিলাম, তা ওইটা পছন্দ হয়নি বলে ফিরিয়ে দিয়ে এসেছি। এই মুটকি তো রয়েছে, আমি এই কোটোটা নেব না, আমি এই মুটকিটা নেবো, কারণ আগে মুটকির থেকে মাখি, তারপর কোটোর থেকে মাখবো। বেশি নিয়ে নিয়ে যে অল্প। দেখি একটু সুন্দর হওয়া যায় নাকি। জীবনে কোনোদিন মাখিনি এইসব। আগে একবার নিয়েছিলাম এই ক্রিম, অন্য ক্রিম। আমার 2 বছর, 2.5-3 বছর হয়ে যায়, 3 বছর করে ডেট আছে, তো দেখা যাক। তো দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাই। তো দেখো মুখটা কেমন সব সব দেখাচ্ছে, তেলা তেলা ভাব। আরও কিছুটা বাকি আছে। এবার পরবো কাজল। দেখো কাজল নেই, মানে ল্যাকমির কাজল কিনেছি, তারপরে এমনি কি একটা, হ্যাঁ, ব্লু হেভেনের কাজল কিনেছি, সব রয়েছে, কিন্তু ওইগুলো তো আমার কাজ হয় না। আমি এইটা মাখি, আমার চোখে একটু প্রচণ্ড একটু সমস্যা আছে, ওর জন্য এইটা মাখলে না চোখটা আমার খুব ভালো লাগে। তো দেখো এই যে কান তুলো দিয়ে মাখবো, মানে ভেঙে গেছে তো ওই জন্য এটা তো হয় না। জানি না কোথায় মাখছি, চোখে না চোখের তলায়। ফোন ক্যামেরার মধ্যেই তো ইউজ করছি, ওর জন্য বুঝতে পারছি না। এবার পরবো, সিঁদুরটা পরে নিই। তো সবাই দেখি প্রথমে মাথায় সিঁদুর পরে, তারপরে হাতে নেয় শাখায়, স্বামীর মঙ্গল কামনার জন্যে। তো হয়ে গেল। আর এটা লিপস্টিক আছে হালকা কালারের, হাত থেকে পড়ে গেল, এটা মাখি মাঝে মাঝে। তো দেখো লুকটা কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, টাটা। এবার দুটো খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, রাত 10টার সময় খেয়েছে, আর এখন বেলা 1টা বাজে, এখনও খাইনি। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর অবশ্যই বলবে আমার এই যে মেখে মুখটা কেমন লাগছে।